হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসইসি পলিটিক্যাল সায়েন্সের স্মার্ট সাজেশন 2025 নিয়ে। এই স্মার্ট সাজেশনে তোমাদের বলে দেবো একেবারে লাস্ট মোমেন্টে তোমরা দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলো একদম খুব ভালো করে স্মার্ট ওয়েতে পড়ে যাবে এবং পরীক্ষায় তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। এবং ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আজকে আমি কিন্তু 7 থেকে 8টা সাজেশন তোমাদের দেবো, তার মধ্যে থেকে 100% কমন তোমরা পাবেই পাবে। ক্লিয়ার? তো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, শুধুমাত্র পার সাবজেক্ট 199 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পারে আমাদের কাছ থেকে সমস্ত কিছু নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 12 জন্য তোমরা যেই প্রশ্নগুলো পড়বে, মাত্র আমি 7 থেকে 8টা প্রশ্ন বলে দেবো, এর মধ্যে তোমাদের আসবেই আসবে। জনস্বার্থ মামলাটা খুব ভালো করে পড়বে, একদম আসবেই পরীক্ষায়। জনস্বার্থ মামলা বলতে কি বোঝায়, ভারতের জনস্বার্থ মামলার তাৎপর্য ব্যাখ্যা করো। ক্লিয়ার? আমি প্রথমে মেইন প্রশ্নগুলো বলে দিচ্ছি, তারপরে আমি বাকি প্রশ্নগুলো বলবো। সাইবার অপরাধ, এই প্রশ্নটা ভালো করে পড়বে। সাইবার অপরাধ কি, ভারতের সাইবার অপরাধ নিষ্পত্তির জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা আলোচনা করো। ক্লিয়ার? নেক্সট, গার্হস্থ্য হিংসা আইন 2005-এ মহিলাদের সুরক্ষার জন্য যে বিধানগুলো বা বিধিগুলো দেওয়া হয়েছে সেই সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে এই প্রশ্নটা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ভারতের উপভোক্তা সংরক্ষণ আইনটি পর্যালোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, নেক্সট প্রশ্ন, ফৌজদারি আইন প্রণয়নে পুলিশের ভূমিকা আলোচনা করো। ফৌজদারি আইন প্রণয়নে পুলিশের ভূমিকা কি তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। হলেও আমাদের মোটামুটি 5টা কোশ্চেন হলো। আর আমরা যে প্রশ্নগুলো ছাড়বো, আমার মৌলিক কর্তব্যের প্রকৃতি ওপরে এটা আলোচনা, এটা কেটে দিতে পারো। যৌন হয়রানি হবে এবং গার্হস্থ্য সংক্রান্ত আইনি বিধানগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে মোটামুটি। চলে আসবো তপশিলি জাতি উপজাতির, এই প্রশ্নটা তোমরা ছেড়ে দিতে পারো চাইলে পারে, এটা হালকার উপর দেখে যেতে পারো। নেক্সট হচ্ছে ভারতীয় প্রেক্ষাপটে যৌতুক, যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা সম্পর্কিত আইনগুলির ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো, এটাও ভালো করে মোটামুটি পড়ে রেখো। আর এখান থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রশ্নটা লেকজারি করার ক্ষমতা, আর হচ্ছে লোক আদালত, এই প্রশ্নটা। ক্লিয়ার? তাহলে কেটে দিলাম একটা প্রশ্ন, কেটে দিলাম এটা পুরোপুরি কেটে দিলাম, এটা প্রশ্ন পুরোপুরি কেটে দিলাম, 2 নম্বর 2টো প্রশ্ন কেটে দিলাম। তোমরা চাইলে পারে এটাকেও কেটে দিতে পারো, ঠিক আছে, হালকার উপর দিয়ে নিতে পারো এটা। তো এই কয়েকটা প্রশ্ন কেটে দিলে বাকি 7-8টা প্রশ্ন দাঁড়ালো। এগুলো প্রশ্ন কিন্তু তোমাদের একেবারে ভালো করে দেখে যেতে হবে, কারণ এই স্মার্ট সাজেশনটা তোমাকে করে তুলবে আরো বেশি স্মার্ট, আরো বেশি আকর্ষণীয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষা ভালোভাবে দিও। প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।